কাল ক্ষোভ আজ ক্ষমা, কেনই বা এমনটা হলো? সন্দেশখালীতে বিজেপির মহিলা প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে গতকাল কিছু মহিলা ক্ষোভ প্রকাশ করছিলেন। প্রার্থীকে মানছি না, মানব না পোস্টার নিয়ে মহিলারা দাঁড়িয়েছিলেন। আজকে তারা ক্ষমা চাইছেন কেন? হঠাৎ করে ২৪ ঘন্টার মধ্যে এমন ভোলবদল কেন? এর পিছনে কারণটা কি? চলুন দেখে নেই। গত পরশুদিন বসিরহাট লোকসভা কেন্দ্রে যখন বিজেপি প্রার্থী ঘোষণা হলো রেখা পাত্র, তারপরেই গতকাল সকাল থেকেই কিন্তু দেখা গেছে যে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় সেখানে পোস্টার পড়েছে রেখা পাত্রর বিরুদ্ধে, এবং তারপরে রেখা পাত্রর বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে গ্রামের মহিলারা। তাদের যেটা দাবি ছিল যে এই রেখা পাত্রকে তারা চায় না, কোনো মতেই তারা বিজেপির প্রার্থী হিসেবে চায় না। কিন্তু আজকে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু একদম পুরো ভোল বদল। সেখানে কিন্তু যারা বিক্ষোভ দেখিয়েছিল তারাই কিন্তু আজকে হাত জোর করে কিন্তু ক্ষমা চাইছে। তারা বলছে যে আমাদেরকে তৃণমূলের থেকে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, ভুল বুঝিয়ে রেখাপাত্রের বিরুদ্ধে আমাদেরকে বিক্ষোভে সামিল করা হয়েছিল। এরপরে যদি তৃণমূলের কেউ যদি আমাদেরকে বোঝাতে আসে তাহলে বোঝানো হয়েছিল। তারা বলছেন ভুল বোঝানো হয়েছিল। ভুল বুঝিয়েছিলেন কারা? সবই এতক্ষণে ভুল বুঝলেন, তারপরে ক্ষমা চাইলেন। কেন ভুল বুঝলেন তারা, এবং তারপরে তারা পোস্টার নিয়ে দাঁড়িয়ে গেলেন? কি বলছেন দেখুন। গতদিনে যে ভিডিওটা হয়েছে তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়। কালকের সত্যি আমাদের ভুল হয়েছে, অন্য কারোর কথায় এটা আমাদের করা উচিত হয়নি। আচ্ছা, ভুল তো বুঝলেন, কিন্তু কারা ভুল বুঝিয়েছিল? কোন পার্টি ভুল বুঝিয়েছিল? আর ভুল বোঝালেন, এত কিছু হওয়ার পরে সঙ্গে সঙ্গে রেখা পাত্রের বিরুদ্ধে তারা ক্ষোভ দেখাতে শুরু করলেন। অনুপম, হ্যাঁ দেখো, এইখানেই কিন্তু বড় প্রশ্ন যে ওরা যারা বিক্ষোভ দেখিয়েছিল তারাই আজকে আবার হাত জোর করে ক্ষমা চাইছে, এবং তারা বলছে যে তারা তৃণমূলের কিছু কর্মী সমর্থক তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে এই বিক্ষোভ আন্দোলনে সামিল করেছিল। কিন্তু যদিও একদম পরিষ্কারভাবে সন্দেশখালীর যে বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু বলেছে, যেটা জানিয়েছে যে এই যে বিজেপি কর্মী সমর্থক যারা এটা করেছে এতে তৃণমূলের কোনো হাত নেই। তৃণমূল এখানে বিক্ষোভ দেখাতে যায়নি। বিক্ষোভ দেখিয়ে যে বিজেপি কর্মী সমর্থকরা, তাহলে এখানে তৃণমূলের কেন কোনো রকম এর ভেতরে কোনো রকম ইন্ধন নেই। আর আজকে যে আবার হাত জোর করে যেটা ক্ষমা চাইছে, এটা পুরোটাই নাটক। আমি আসবো, পুরোটাই নাটক। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বললেন দেখুন। বিজেপির লোকরা তো বিক্ষোভ করেছিল, সে ভুল বোঝাক আর ঠিক বোঝাক, বিক্ষোভ তো তৃণমূলের লোক করেনি, বিজেপির লোকরাই করেছিল। তাদের অভিযোগ যে তৃণমূলের ভুল কত মানুষ স্বতঃস্ফূর্ত বিক্ষোভ সবাই বুঝে গেছে। এই এখন আবার নাটক শুরু করেছে, আর কিছু নেই। এটাকে নাটক বললেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। গতকাল আমাদের অবশ্যই দায় গতকাল কি ঘটেছিল একবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। দেখুন গতকাল কি ঘটেছিল। রেখা পাত্র সন্দেশখালী আন্দোলনের অন্যতম প্রধান মুখ। কয়েকদিন আগে এই রেখাপাত্রই পথে নেমেছিলেন, সন্দেশখালীতে বিক্ষোভ দেখিয়েছিলেন, হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম মুখ। তিনি এবার ভোটের ময়দানে বসিরহাটে বিজেপির মুখ। মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য সন্দেশখালী বসিরহাট জেলার সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী। সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দেশখালীর মেয়ে, অথচ সেই সন্দেশখালীতেই তার বিরুদ্ধে বিক্ষোভ, প্রার্থী বদলের দাবি। সোমবার সকালে সন্দেশখালীর পাত্রপাড়া ত্রিমোহিনী এলাকায় পড়ে পোস্টার। কিন্তু কেন? আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তা হোক, রেখা পাত্রকে আমরা চাই না। এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল, যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে, নিশ্চয়ই একা কিছু করতে পারেনি। এটা সাধারণ নাটক হয়েছিল সন্দেশখালীতে, তো এই নাটকের মাস্টার মাইন্ড বিজেপি ছিল। এখন যারা অরিজিনাল কর্মী তারা এই প্রার্থী হওয়ার জন্য বিক্ষুব্ধ, কারণ এরা কোনদিন দলটা করেনি, এদেরকে দিয়ে নাটক করিয়েছিল এরা, তাই প্রার্থী হওয়ার জন্য মানুষের ক্ষোভ। বসিরহাট জেলা বলুন, সন্দেশখালা, পুরো আমার সব মা বোনেরা আমার সাপোর্টে আছেন। কিছু টিএমসির ছোট ছোট চুনোপুটি আছে, ওরা তো বিক্ষোভ দেখানোর জন্য তো ওনারা রেডি আছেন। যেহেতু আমি সন্দেশখালীর ভিতরে নেই, আমি গেলে ওনাদের সামনে দাঁড়ালে পরে ওনারা ঠিক হয়ে যাবে।
হয়তো ওনারা এটার ভুল স্বীকার করবেন, আমি এটাই চাইবো, আর সত্যের পথেই চলুক। একটা 5টা আঙ্গুল সমান হয় না। যারা বলেছেন তারা যদি আমাদের শুভানুদ্দায়ী হয় আমরা কথা বলে নেব। এর পিছনে যে তৃণমূলের কেউ কেউ নেই সেটাও তো মানে বোঝা যাচ্ছে না। তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব। স্বাভাবিকভাবে রেখাপাত্র ওখানে লড়বে। 24 লোকসভা ভোটে সন্দেশখালীকে বারবার হাতিয়ার করছে বিজেপি। এই হাতিয়ারে শান দিতে এবার সন্দেশখালীর মহিলাকেই প্রার্থী করল পদ্ম শিবির। বিজেপির বাজি রেখাপাত্র। রবিবার এই ঘোষণা হয়। তারপর সোমবারই সন্দেশখালীতে রেখাপাত্রর বিরুদ্ধে ক্ষোভ। দেখুন, এরকম দাবি অনেক সময় ওঠে, কারণ অনেকেরই ইচ্ছে থাকে প্রার্থী হওয়া। আমরা কথা বলছি, আমাদের পার্টি একটা সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত সবাইকে বোঝাতে হয়। তো আমাদের পার্টি কর্মীদেরকে আমরা বোঝাবো, যেহেতু বিজেপি প্রার্থী হওয়ার একটা আগ্রহ উত্তেজনা মানুষের মধ্যে, তখন যাদের ইচ্ছে ছিল অথচ পাইনি, তারা একটু এই ধরনের বিক্ষোভ হয়, আমরা সামনে নেব। বিজেপির যদি মনে করে যে রাজনৈতিক ফায়দা নেবেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। রেখা দেবীকে যদি প্রতীকী হিসেবে, প্রত্যেকের রাষ্ট্রপতিকে প্রতীকী হিসেবে তার অবধি যদি সীমাবদ্ধ রাখে, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। তারা দলিত আদিবাসীর উপরে যেভাবে অত্যাচার সারা ভারতবর্ষে করেছে, চরম অপমান। এটা রেখা দেবী জানুক। ভারতীয় জনতা পার্টির যে আসল চিত্র, এটা সকলেই জানা উচিত। নিউজ 18 বাংলা। শুনলেন রেখাপাত্র কি বললেন। গতকাল বলেছিলেন তারা হয়তো ভুল বুঝবেন, আজকে ভুল বুঝে